জার্মান ভাষায় একটি শব্দ আছে, কোহলে আউস্টেক, অর্থাৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ থেকে ধাপে ধাপে বেরিয়ে আসা। এতদিন এই নীতি মেনেই চলেছে বার্লিন, কিন্তু ইরান যুদ্ধের পর বদলে গেছে সব সমীকরণ। এক কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছে বার্লিন। জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাসের বাড়তি দাম, কোহেলে আউস্টেক নীতি থেকে সরে আসার ব্যাপারে ভাবাচ্ছে বার্লিনকে। বিদ্যুৎ উৎপাদনে আবারও কয়লার দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে দেশটি। ইউরোপের দেশগুলোর মধ্যে এমনিতেই সবচেয়ে বেশি কয়লার ব্যবহার করে জার্মানি। চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান দেশটির। কয়লা দিয়েই মোট বিদ্যুতের 20% পূরণ করে বার্লিন। তবে এই ধারা ভেঙে 2038 সালের মধ্যে কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে আনতে চেয়েছিল দেশটি। এর মধ্যে সবচেয়ে দূষণকারী নিম্নমানের বাদামি কয়লার ব্যবহার বন্ধ করে দিতে চেয়েছিল 2030 সালের মধ্যেই। কিন্তু ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট এখন এই লক্ষ্য থেকে সরে আসার কথা ভাবাচ্ছে ফ্রিডরিখ মের্জের সরকারকে। অনেক বছর ধরেই নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়িয়েছে জার্মানি। বর্তমানে দেশটির মোট বিদ্যুতের 59%ই আসে বায়ু ও সৌরশক্তি থেকে। কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো, বাতাসের গতি কমে গেলে কিংবা সূর্যের আলো কম থাকলে ব্যাকআপ বিদ্যুতের প্রয়োজন হয়। আর সেই ব্যাকআপের জন্যই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়াতে চেয়েছিল জার্মানি। কারণ কয়লার চেয়ে প্রায় অর্ধেক কার্বন কম নির্গমন করে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। বর্তমানে জার্মানির প্রায় 13% বিদ্যুৎ আসে গ্যাস থেকে। সেই হারই বাড়াতে চেয়েছিল দেশটি, কিন্তু ইরান যুদ্ধের কারণে গ্যাসের বাড়তি দাম বার্লিনের এই পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে, কয়লার দিকে ঝুঁকতে বাধ্য করেছে। কেবল যে জার্মানি কয়লার দিকে ঝুঁকেছে তেমনটি নয়, জাপান, ইতালি ও ভারতও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহারের নিয়ম শিথিল করেছে। গত মার্চে জ্বালানি বিষয়ক এক আলোচনায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, আমাদের এই দেশকে বিদ্যুৎ সরবরাহ করতেই হবে। কাজেই বাস্তবতার সঙ্গে মেলে না এমন কোনো পরিকল্পনা গ্রহণ করে আমি দেশের শিল্প খাতকে ঝুঁকির মুখে ফেলতে পারি না। মের্জের এই বক্তব্যেই পরিষ্কার, কয়লা ভিত্তিক বিদ্যুৎ থেকে সরে আসার পরিকল্পনা শিথিল করতে যাচ্ছে দেশটি। এক্ষেত্রে জার্মানির সবচেয়ে বড় সুবিধা হলো দেশটি নিজেরাই বিশ্বের 3য় বৃহত্তম কয়লা মজুতকারী দেশ। ফলে এই জ্বালানির জন্য কারো উপর নির্ভর করতে হবে না তাদের। অথচ গ্যাসের 95%ই আমদানি করতে হয় বার্লিনকে। পরিস্থিতি বিবেচনায় আবারও কয়লার দিকে ঝোঁকাতে মের্জ সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে দেশটির শিল্প খাত সংশ্লিষ্টরা। এ ব্যাপারে জার্মান কেমিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ডলফগাং গ্রোসে অ্যান্ট্রোপ বলেন, আমাদের শিল্পের প্রয়োজন নির্ভরযোগ্য জ্বালানি, কিন্তু নবায়নযোগ্য জ্বালানি এখনো সেই নিশ্চয়তা দিতে পারছে না। অথচ কোম্পানিগুলো তখনই বিলিয়ন বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে যখন তারা প্রতিযোগিতামূলক দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন পরিবেশবাদীরা। এ ব্যাপারে পরিবেশ গবেষণা প্রতিষ্ঠান ওকো ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক হাউকে হারমানের ভাষ্য, সমাধান মানেই আরো বেশি কয়লা নয়, বরং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরো বাড়ানো উচিত। তাছাড়া সরকারের 2 রাজনৈতিক জোট মধ্য ডানপন্থী CDU-CSU এবং মধ্য বামপন্থী SPD এর মধ্যেও এ নিয়ে মতবিরোধ রয়েছে। CDU-CSU কয়লার ব্যবহার কিছুটা বাড়ানোর পক্ষে সহনশীল হলেও এর বিরোধিতা করছে SPD। সেই বিরোধ মিটিয়ে পরিস্থিতি কিভাবে সামাল দেন মের্জ, সেটাই এখন দেখার।